মা যতটা কষ্ট পাইছে তার স্বামী মারতে ততটা কষ্ট পাইতেছে বাবুরে হারাইয়া। বাবু জীবিত থাকিয়ে শারমিনের মার কাছে মানে মরা। দর্শক, কেন এই কথাটা কইলাম, কালকে শারমিনের মার কান্দা দেখা মানে আমার নিজের কাছে পার্সোনালি খারাপ লাগছে শারমিনের মার কান্দা দেখে। তো শারমিনের যে বাবা মারা গেছে, সেই কিন্তু বাবা মারা যাওয়ার পরেও কিন্তু ভাঙে পড়ানো অ্যাক্টিভ আছিল প্রচুর কাজে কর্মে সব জায়গায়। কিন্তু সে যে স্বামী মারা গেছে যে শোক পালন করবো বসে বসে ওইগুলো কিন্তু করে নাই। সে কিন্তু মানে কি বলো এটাকে, মানে খুবই শক্তিশালী মহিলাদের মতো নিজের কাজেই কিন্তু আবার অংশগ্রহণ করি, কাজকর্ম ঠিক মতো করে স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু গতকালকার কান্নাটা বিশেষ করে বাবু হাঙ্গুরটার কাজকর্ম দেখে মনে হয় শারমিনের মা করছে। বিশেষ অনেক দর্শক কমেন্ট করছে যে আপু এটা নিয়ে একটা ভিডিও বানায়েন। আর এদিকে বুতুড়ির ননদের বিয়ের কাজ করতে করতে একটু অসুস্থ হয়ে গেছে কই, মানে ননদের বিয়ের কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছে। আগে শারমিন আপু করতে 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 মানে মুখেতে ফেনা উড়ে এলাই তো দর্শক, মুখে দিয়ে ফেনা বাইর করে লইতো যে ঘন্টার পর ঘন্টা শারমিন আপুর লেস ছাড়তো না এবং শারমিন আপুও বুতুড়ির লেস ছাড়তো না। তো এখন বাধ্য হয়ে একদিন মার্কেটে গেছে, মার্কেটে যাই বুতুড়ি এখন ইয়ে হয়ে গেছে। আর বুতুড়ির পায়ের সান্দা দেয় তো আয়ান তো অবাক। কাজের ভিডিওতে আরও অনেকে থাকবো, অনেকে নিয়ে কথা কইম, তানজিলা সবাই থাকবো। তো চলেন, আসসালামু আলাইকুম ভাই বোনরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছে আবার আইসি রান্নাগুলোকে কথা করতে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কোনায় গেছেন বেশি বেশি লাইক দেন না কিনলেই। চলেন সামনের দিকে আগাই। দর্শক, বাবুর কথা বলি। আহারে বাবু হাঙ্গুরটা মিমের বাসার ভিতরে বইয়া প্রতিদিন চিকন ভাজা, প্রতিদিন চিকন কাবাব। বাবুরে হেতে রে ইয়ে বাসার থাকতে কোনোদিন এত চিকন ভাজা, এত চিকনের কাবাব আপনারা খাইতে দেখছিলেন নি কোনোদিন? আস্থা নির্লজ্জ, ক্যামেরার দিকে তাকায় না, মাথার মুখ নিচু করি থায়। কারণ এমন হাঙ্গা বইছে গজ্জামাই বাবু হাঙ্গুরটা এমন হাঙ্গা বইছে যে বোনের বিয়েতে যায় যে একটু হেল্প করবো সেটাও করতে পারতেছে না। গজ্জামাই বাবু হাঙ্গুরটা ঘরের মধ্যে বই মিমের আয়না ঘরে বন্দি থাইতেই মিমের মাইয়ার সেবা যত্ন আর তরফদারি করতেছে। ও আর একটা বিষয়, রাজকন্যা, আমার রাজকন্যা, রাজাটা কে? রাজাই নাই, রাজকন্যা। রাজা বই আগে এক রাজা ছিল, সে তো যার সন্তান হিসাবে রাজকন্যা হওয়ার কথা ছিল সেই রাজায় গায়েব হয়ে গেছে, রাজারে গায়েব করে দিছে বুতুড়ি। কিন্তু দেয়া যাইতেছে রাজা গায়েব হয়ে নতুন রাজা নিয়ে এসে হ্যাঁ পুনন্দি রাজা মনে হয়। হ্যাঁ তো হেতের দেখতে তো মনে হয় হেতের রাজা কম দাস বেশি। আমরা কমছে দর্শক, এই যে আবদের হারাদিন রাজকন্যা কই বলাইতে আছে, মনে হয়নি বাবু আব্দের রাজা বাবা, মনে হইতেছে তো বুতুড়ির দাস, মানে রাজকন্যা না বইলা মানে আব্দের দাস হিসাবে বলতে পারতো। আসলে জিনিসটা আমি গুছাই বলতে পারতেছি না। বিষয়টা হয়েছে মানে মায়ের দাসের মাইয়া, দাসের রাজকন্যা, মানে কিতা কইতাম বুঝতেছি না। আসলে মানুষ যখন সন্তান থাকে, সন্তানের যদি বাবা থাকে তখন তাকে রাজকন্যা বলে। তো এখন মিম কোন আদালতে এই আব্দের রাজকন্যা বলাইতে আছে? আমার রাজকন্যা রাজাটা কে? রাজা হয়ে গেছে রাজ্য ছাড়া, রাজা নাই, রাজা রাজা হয়ে গেছে রাজ্য ছাড়া, রাজা হয়ে গেছে ধ্বংস নিপাত। সেই কার মাইয়া পরিচয় দিতেছে? এদের কোনো লজ্জা শরম বলতে এক ফোঁটাও নেই। আর বাবুরে কুনন্দি রাজার মতো লাগে। বাবুরে সে বলতে পারে বড় জোর দাস বলতে পারে, মিম বান্দির বান্দরিয়া জামাই বা হাঙ্গুরটা জামাই এটা বলতে পারে। তো কিভাবে বাবুরে রাজা বানাইতেছে রাজকন্যা? লজ্জা নাই যেখানে মাইয়ার বাপে নাই এখানে মাইয়া রাজকন্যা হয় কেনে? আমি এটাই তো বুঝতে পারছি না। লজ্জা শরম বলতে কিছু নাই। কি জানি বলে কিছু একটা অসুস্থ হয়ে গেছে মিম। শারমিনের ওই যে বিয়ের বাজারে গেছে, শারমিন রয়েছে মানে কিতা করতাম চুল ফাঁক না বাতেন, হেতিরা নিজেরাই নিজেদের সব কাজ পারে। আসলে এদের গার্ডিয়ান দরকার নাই। বারবার একটা কথা রান্না করে কইছি, সব এই মহিলাদের, এই পরিবারের মহিলাদের কিন্তু কোনো শাসন বারণের কোনো প্রয়োজন নাই, গার্ডিয়ানের প্রয়োজন নাই। তারা নিজেরাই নিজেদের মানে স্বাধীন চেতা মানুষ। তো দর্শক,
শারমিনের সাথে যাওয়ার জন্য বাবু হাঙ্গুরটার বিন্দু পরিমাণ সময় নেই। আবদিয়ার চিকন বাজানি খাওয়াইতে হইব, আবদিয়ার জ্বর, আবদিয়ারে জুতা ফাইয়ে দিতে হইব, মানে কি যে একটা অবস্থা। বাবু নতুন করে পাপা হয়েছে, পাপার ভূমিকা ঘরের মধ্যে বইয়ে বইয়ে বেডিগের মতো লেডিসদের মতো ঘরের মধ্যে বইয়ে বই দায়িত্ব পালন করতেছে। মিমের ঘর গুছাইতেছে, মিমের বাসায় লোকজন আইব কয়দিন পরে, হের বাসায় চাপ পড়বে, হের বাসায় কি চাপ পড়বে, হের বাসায় হের খানদানরা চাপ দিব। শারমিনের কোন খানদানরা হের বাসায় চাপ দিব কোন তো আপনারা দর্শক? সাদে নাকি হেরা ভাড়া নিচ্ছে অনুষ্ঠান করার জন্য, হয় হলুদ করব বা বিয়ে, বিয়ে কি কমিউনিটি সেন্টারে না কোথায় কি জানি বলতে পারবো না, মানে হলুদ মনে হয় মিমের বাসার সাদ হয়ে বাচ্চা। যাই হোক কন্ড হইব, সেটাই হয়, দেখলে তো দেখতেই পারবেন। কিন্তু ঘটনা হয়েছে মিমের বাসায় চাপ দিব কারা? মিমের বাসায় চাপ দিব মিমের খানদানরা। মিমের খানদানরা জিয়ানে যাইব যে হিয়ানে আর বাইরের মানুষ দাওয়াত দেন লাগে না, মিমের গোষ্ঠীরা সবাই মিলে জনায় ভর করে এক রাজ্য নিয়ে ঘোষণা হয়ে যায়, আর বাইরের মানুষ দাওয়াত দেখান লাগে না। দর্শক এদিকে দেখবেন গোবর টোকানি থেকে শুরু করি বদা তো এতটাই নির্লজ্জ, মানে 12 দিন 10 দিন পর্যন্ত এনে বই রয়েছে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি। এর 1 মাস মালয়েশিয়া। মাগো মানুষ কেনে হারে এডি জীবন আয় দেয় এরকম বেড়া কি আয়, মানে হিতে করে খুশ নসিব কইতাম না বদনসিব কইতাম এটাই বুঝি না সত্যি। দর্শক ভোলা ফাইনের স্কুল লেখাপড়া, তারপরে নিজের ঘর বাড়ি, নিজের ইয়ে, কিন্তু এই বদা দেখবেন এনে ঠিকই টাকা কামানোর লাই ঘেউ ঘেউ করে ফিসে ফিসে গুজতে থাকে, কিন্তু যখন বাসায় যাবো তখন দেখি শান্তি। কতদিন পরে নিজের ঘরে আসলাম, নিজের ঘরের শান্তিটা আলাদাই। আই তো দেই না এরম কেলাইতে ভাব নাই দেখতে, ইয়ে না আইলে না কেলানি শুরু করে, বোনের বাসার যাইতে এরম কেলাইতে কেলাই নেই। এনে ইয়ার মধ্যে আইয়ে না ভাই বোন দুটা আস্তারা, মানে নাড়া যে পুরো নাড়া, নাটের গরু নাড়া, ভাই বোন দুটা সাথে আর বাপ্পি। তো দর্শক এই বদা দেখেন ঢাকা শহরে ছিল, মিমের বাসায় আয় কতদিন, এরপরে আমার শ্বশুরবাড়ি যে বাকি দিন কাটাই, এরপরে শারমিনের বিয়ে খাবো, তাও বেলে এদেরকে কার্ড দিয়ে বেলে দাওয়াত দিতে হইব। হেরা বিয়ের ঠেলা হেরা বাড়ি পর্যন্ত আর যান না, বিয়ের ঠেলা হেরা বাড়িতে পর্যন্ত যাইতেছে না, বিয়ে খাইবো দেখে নিজের থেকে বিয়ের দাওয়াত পাওয়ার আগে বিয়ে খাইবো দেখে যাইতেছে না, তাহলে হ্যাঁ করে আবার কি এর কার্ড দিয়ে দাওয়াত দিব? মানে এত ছোট লোকেরা। তো মিমের বাসায় যখন খুকি গোবর টোকানি থেকে শুরু করি, করিম ব্যাপারী, কালী সবই ব্যক্তি যাই যখন আইন কালী নুসব ব্যক্তি যাই যখন উঠবো ভুতুড়ি বাবু হাঙ্গুরটা বাসায় যাই কি দায়িত্ব পালন করবো, বাসায় যাই কি কাজ করবো, বাবু হাঙ্গুরটা বাসায় কি দায়িত্ব পালন করবো, ভুতুড়ির দায়িত্ব পালন করতে। ভুতুড়িরে সারাদিন, মানে ওই যে এক শ্রেণীর মানুষ আছে না, সারাদিন তার প্রশংসা করতে হইব, সারাদিন তারা তো আইতে হইব। বাবু হাঙ্গুরটা মিমের এই যে সোনার কাঠির উপর কাঠি দিয়ে জাদু করে বাবু হাঙ্গুরটারে যেভাবে আটকে রেখেছে মিম, রাক্ষসপুরীর কি জানি একটা ছোটোবেলা করছি না মনে নাই, রাক্ষসপুরীর রাজকুমার ঘুম পাড়ায় রেখেছে সোনার কাঠি আর রূপার কাঠি দি, কোটার ভিতরে ভোমরার যান, রাক্ষসের যান, তেমনি বাবু আঙ্গুরটারে সোনার কাঠি আর রূপার কাঠি দি ঘুম পাড়ায় রেখেছে মিমের আস্তানার মধ্যে। কেসার নির্লজ্জ যে ঘর জামাই ওই হাঁদায় বই রয়েছে, এমনি বোনের বিয়ে বাসার মধ্যে একদিন যাইতে পারে না, বাসার মধ্যে যাও একদিন গেছে তৃষা আর মিমের ওই যে বস্তাটা আনাল্লাই, ওই যে 1 বস্তা কাপড় চাপড় শারমিন দিয়েছে হলুদের, এটা আনাল্লাই বাবু আঙ্গুরটারে লগে করে লই গেছে টানি আনবো আর 6 তলা চাই। এরপর আবার কান্ডা দড়ি 2 মিনিট বইতে দেন, কান্ডা দড়ি টানি আবার লগে লগে লই আইছে। আসলে শারমিনের মা কি হয়েছে জানেননি? শারমিনের মা তার ভিডিওতে একটা কথা কইছে যে আপনি কি খুশি এই বিয়েতে? আমার শাশি খুশি না খুশি? তৃষা যায় এরা সবার সামনে জিজ্ঞেসেছে, সবাই যেন কইতেছে যে বাবুর মা খুশি না কইতেছে। তো তৃষা যখন জিজ্ঞেসে তো বাবুর মা কয় আমি খুশি হইলেও কি হইব, না হইলেও কি হইব, হেরা 2জন ডিসিশন নিছে, হেরা বিয়ে করব, আমি না দিলেও করব না দিলেও করবো, মিম আর বাবু, যেটা তৃষাও কইছিল। তো দেখেন তাইলে এই বেডি সদ্য বিধবা, মানে বছর খানেক হয় না, এরপরে বড়টা তো হলো অসুস্থ এনিমিয়া, কিন্তু এর ভিতরে মাল্টিপ্লাগেরও বিয়ে হয়ে যেতেছে। আর এই দেন বাবু আঙ্গুরটা বিয়ে করি ঘরে বউ আনে মানছে, হাতে বিয়ে করি ঘর জামাই হয়েছে, ঘর জামাই হয়েছে। মানে আশ্চর্য লাগে এদের জীবন আর লাইফ স্টাইল দেখলে, কেমনে মানে ব্লগিং কি আর কেউ করে না, মানে কীরকম রোহিঙ্গাদের মতো হেনতে হিয়ানে মানে ব্লগ বানানোর জন্য হেনতে হিয়ানে। আর এই খাই করতে আজকে 4 বছরে ইউটিউব থেকে প্রচুর টাকা কিন্তু ইনকাম করছে পুরাটা খানদান। মিমের মতো মহিলা 40 টাকা নিজের যোগ্যতা দিয়ে ইনকাম করার মতো সেই যোগ্যতা মিমের নাই। তৃষার হারবো বাসা বাড়ির কাম গাই, জানলে গার্মেন্টসে কাম গাই এডি করতে পারবো, কিন্তু তৃষার মতো মহিলা ঘরে বয়ে লাখ টাকা ইউটিউব থেকে উপার্জন করছে।
ব্লগে কোনো কিছুই নাই, সব শুধু পারিবারিক বেতিকিচ্ছিরি। ভাই কেন ইয়া করলো, ভাইয়ের বোন নামে কি কমু, ভাই কেন সংসার করলো না, বড় ভাই কেমনে কেমনে আইলো, বড় ভাবি কেন আইলো না, এই হয়েছে। আর লগে দিয়ে এরকম নির্লজ্জ বদা যেটা লুলু কইছে যে আমার ভাই এদের সাথে থাকতে থাকতে আমার ভাই এদের মতো হয়ে গেছে, দাঁত ব্যাটকাইতে। কিন্তু এই নির্লজ্জ বদা খুকি আর তিশার সম্পর্কটা কেমন যাইতেছে, কত বড় নির্লজ্জ দেখেন। খুকি আর তিশার সম্পর্ক কেমন যাইতেছে, তা তিশা কি খুকিকে মেনে নিল কি কি জানি এটি লেখা শুরু করে দিয়েছে। সাবিনা আর তিশার ইয়ের মধ্যে ঝগড়া, কে বেশি গিফট পেলো, কতটা নির্লজ্জ এগুলো বিতর্কিত টাইটেল থাম্বনেল না। আসলে আত্মসম্মান বোধ লজ্জা থাকলে জীবনে এটা লিখতে না। আরেকখান কথা আন্না করে ক্লিয়ার করি, কিছু চুলকেন না পাবলিকাই কয় যে আসলে আপনি কি আনছেন, আনার মুখের ভাষা শুনলে তো বোঝা যায় শিক্ষিত না অশিক্ষিত। ওরে আই শিক্ষিত না অশিক্ষিত এটা আপনার কাছে যাই ইয়ে জানলে সার্টিফিকেট দিতে হইব না। আর ইয়ের কথা কই দিই যে সত্যি কথা যেটা এটা কই দিই, আর এটা আঞ্চলিক ভাষার চ্যানেল, আমি আঞ্চলিক ভাষায় প্রথম থেকে চালাই। আর যদি নর্মাল চলিত ভাষায় কথা কই না, আর দর্শক বেগুন একটা মুরগিই ফিডের চামড়া বা ফিডের মেরুদণ্ডের হাড্ডি ভাঙ্গি লেব। একদিন দুদিন যদি একটু নর্মালে কথা কইতেছে, এই তুই এত স্মার্ট স্কিললে, তুই আগে যে রুম্মা কথা কইতি এরম্মা কথা কইবি, অন্য ভাষায় কথা কইলে আমাকে ভালো লাগে না, এটা দেখতাম না তো না কি করতাম। বেগুনে যে আর উপরের আন্দোলন চালাই দে, আর দুই চার আই যে আর এর কমেন্ট করিস যে তুই মুখের ভাষা শুনলে বোঝা যায় তুই কিতা। ওরে তোর বাপ মা 14 গোষ্ঠী, তোরা কেউ গ্রামে থাকছে, তোদেরকেও বাপ মারা কিরম কথা কয়, তোরা কোনো গ্রামে জন্ম হচ্ছে। মানুষের প্রতিটা মানুষের অস্তিত্ব, আত্মীয় স্বজন সব কিছু একটা কোনো না কোনো গ্রামের সাথে সম্পৃক্ত। কোনো না কোনো গ্রামের প্রতিটা অঞ্চলের আলাদা আলাদা সুমিষ্ট আঞ্চলিক ভাষা আছে। আমার এটা মনে কর যে আঞ্চলিক ভাষার একটা চ্যানেল, কান খুলি হুনিয়ালা, বুঝছত নি। আর কাছে বড় বড় সার্টিফিকেট আছে ডিগ্রির, বুঝছত, যেদিন চাইবি সেদিন দিয়াই দিবনি সার্টিফিকেটগুলা। এভাবে কথা কইতেছি আর ভিউয়ার্সরা আরে এভাবে অ্যাকসেপ্ট করছে, বুঝছো, এভাবে আরে মানছে। কিন্তু দর্শক কথা হইলো যারা নাকি শিখায়, যারা দেখায়, যারা আইসা যেখানে উল্টাপাল্টা ভুলভাল কথাবার্তা বলে, সেটা হচ্ছে অপরাধ এক ধরনের, দর্শকদের সাথে প্রতারণা করা। আর ভিউয়ার্সরা তো আরে এইভাবে অ্যাকসেপ্ট করছে যে এইভাবে একজন কথা কই, আমি যদি ভালো করি চলিত ভাষায় শুরু করি তখন কিন্তু হেরা আন্দোলন চালাই দেয় যে ভিডিও দেখতাম না, তোর কান খুললি শুনি রাখ আজকে কই দিলাম। তো ইয়ার আর দিয়ে আরেকখান কথা কই আন্ন করে, মাগো বোতলনির ফ্রিজ এটা দেখছেন নি, মাগো 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 এটার ভিতরে কি আম থুইরায়, এটার ভিতরে কি খাবার যেটা মানে কুক করা খাবার রাখি দেয়, যে এই খাবার আবার তারা বাইর করে গরম করিয়া খায় ডিপের মধ্যে থুইয়া। এই নোংরা ফ্রিজের ভিতরে এই মাছ মাংস সব কিছু মিলাইয়া এদের ওই যে গোবর টোকানিদের একটা ফ্রিজ আছে বাড়ির মধ্যে, পুরো ফ্রিজ খুললে জীবনে কোনোদিন এই ফ্রিজের খাবার মনে হয় কেউ খাইতে পারবো না। এরা এটার ভিতরে কি আচার, তারপরে আম কাইটা, লেসু যা আছে সব মাছ মাংসের লগে থুই আবার এটি বাইর করে খায়। মাগো কিরকম ঘৃণা লাগে দেখতে। ভুতুড়ি কালকে রাতে ফ্রিজ বন্ধ করে রেখেছে, এই ফ্রিজ থেকে পানি পড়ি পুরা ঘর ভরে গেছে। এরপরে কইতেছে কাজের বুয়ারে জিজ্ঞেস, আপা ফ্রিজ চালু করি কয় ঘন্টা পরে জানি চালু দিতে হয়, 1 ঘন্টা পরে না আধা ঘন্টা পরে। কাজের বুয়ারে কাজের বুয়া কইতেছে হ্যাঁ। তো দর্শক ভুতুরের ফ্রিজের অবস্থা দেখছেন নি, মাগো মা ভুতুরের ফ্রিজের অবস্থা দিয়ে বমি আইতে নিছিল এরকম হবে নোংরা। তার আর আরেকটা জিনিস কই, কালকে যে মাহিনুর তার মারে বইতে আছে, কেলে বইতে আছে যে মানে এক তো কোনো টাকটি এতগুলা মানুষ, মাইনুরি এনে নিজে বলতেছে আমাদের বাড়ি বসতে গেছে জানের মতো অবস্থা নেই। আগে তো অন্ত একটা কোনো রকম মাথার উপরে চালওলা টাকটি ছিল, আগে তো মাথার উপরে চালও ছিল না। তো দর্শক মাইনুর বেগম কইতে আছে যে মায়ের মা পাটের শাক না ধুই রাইনতেছে। আল্লাহ গো, মানুষের কত কীটনাশক কত কিছু এসব ক্ষেত খামারের মধ্যে ব্যবহার করে। এরপরে আবার হয়েছে পাট যখন বড় হয়ে যায়, এখন কিন্তু পাট কাটার টাইম, অলরেডি মানুষ পাট কাটি ফেলছে কিন্তু। তো এই পাটজন বড় হয়, পাটের মধ্যে এক ধরনের স্যাঙ্গা হয়, তো এই স্যাঙ্গা পাতায় ঘুরে। এরপরে তো ধুলাবালু তো আছে, যত বৃষ্টির পানি দিয়ে হোক দুঃখ, কিন্তু ধুলাবালি তো উড়ি পড়ে এই পাটের মধ্যে। ওড়ি না দুই বেলে রান্না শুরু করে দিচ্ছে কালিনুর বেগম। মাগো কেন এটি খায় কেন? আরেকটা কি নোংরা। এরপরে যে খাবার কাটি কুটি রাঁধি রুন্ধি তো চারিপাশে মাছই ভ্যান করতে থাকে। তো দর্শক এই বোতড়ির পুরা ঘরে পানি দিয়ে ফ্রিজ দিয়ে ভরাই বেলে ইয়ে হয়ে গেছে। তো বোতড়ি এক পর্যায়ে কইতে আছে যে আবদিয়ার জ্বর ঠান্ডা লেগে গেছে, আরে আল্লাহ রে আবদিয়ার জ্বর ঠান্ডা লেগে গেছে, আর একটু অসুস্থ হয়ে গেছে, মানে নন্দের বিয়ের দায়িত্ব নিবেতে হিতে অসুস্থ হয়ে গেছে। আর এর কথা বলি
পায়েস রান্না করতে গেছে বুতুরি, আহারে সেই ইন্টারন্যাশনাল পায়েস রান্না বইয়েছে, পায়েস রান্না বইয়ে চিনি ঢপ করে কতটি একসাথে ঢালে দিছে, ঢালতে রয়েছে এই অল্প একটু পায়েসের মধ্যে ঢালতে রয়েছে। এবার বাবু আঙ্গুরটা দেখলাম ডাক দিছে যে চিনি আর দিও না, মানে ঢালা শুরু করে দিছে। আরে পায়েস যখন হওয়ার অল্প কিছুক্ষণ আগে চিনি দিতে হয়, নাহলে চাল সিদ্ধ হয় না। মানে কি কইতাম এরা হঠাৎ করে নতুন নতুন কিছু জিনিস দেখছে, শিখছে, শিখেও না এরা এগুলো ট্রাই করার চেষ্টা করে। আর মানুষ তো একটু দেখে যে ইউটিউবে তো রেসিপি আছে, বড় বড় চ্যানেলের পায়েস রান্নার রেসিপি। তো হিতি জীবনে প্রথমবার বেলে পায়েস রাঁধছে। দর্শক এই ভুতুড়ি যে কতটা কামচোর, ভুতুড়ি আর তৃষা যে কী পরিমাণ কামচোর মহিলা, এত বছর সানির লগে সংসার করছে, তো ভুতুড়ি এত বছর সংসারের জীবনে কোনোদিন কি পায়েস রান্না করে নাই, নাকি পায়েস চিনে না? পায়েস নামের যে একটা জিনিস আছে, পিন্নি পায়েস যে একটা জিনিস আছে, খাবার ডেজার্ট, এটা মনে হয় কোনোদিনও খায় না আর চিনেও না। আর দেখবেন এদের ঘরে যদি একটু পায়েস টায়েস রান্না হয়, এরা সবাই মিলে, বিশেষ করে বদা যদি পায়েস রান্না হয় না, ভালো একটু খাবার রান্না হয়, কি পরিমাণ কেলানি আর লাফানি শুরু করে এগুলো দেখলে। এই যে দেখেন তিশা রাঁধতেছে গরু মাংস, কি দিলে বলে মাঝে কি দিলা, হ্যাঁ কি দেখেন আপনাদের ভাবি রাঁধতেছে, কি দিলে কি মশলা বলো, মানে এমন একটা শুরু করে মনে হয় যে এই বদারে মনে হয় জীবনে কোনোদিন বদার মা কিচ্ছু খাওয়াই না মনে হয়। দর্শক লুলু খাতুন এখানে বই যে কান্দে হারা দিন। লুলু খাতুন ওই যান না, যখন বাইর বাইর বউ ফার হয়েছে তখন কিন্তু তেলের পিঠা কিন্তু বানায়। দর্শকরা হিতিরে ধরবো না কিতা করবো কনসে, দর্শকরা হিতিরে কমেন্টে লিখবো না কিতা করবো, হিতিরে এসব নাটক দুদিন পর শুরু করে। তো লুলু খাতুন কইতে আছে যে দর্শকরা হিতিরে এমন কথা কেন বললো, তো বলতো না কিতা করবো, এতদিন বাইজান বাইরবো জন গেছে শুধু ফ্রোজেন খাবার বাইর করে কোকে হাতে গোনা ভাজি দিছে, তা করে বিকেলের নাস্তা পানি, আর নইলে কাপ নুডলস কিছু সব কিনা খাবার যতটুক দিছে। লুলু তো রাঁধে নাই। আর এমনি নর্মালি দেখবেন লুলুর বাসার ভিতরে কিন্তু মোটামুটি সন্ধ্যা হলে বিভিন্ন রকম রাস্তা পেঁয়াজু, তারপরে দিয়ে এটি কে জানি কয় তেলের ফিটা, এটা কিন্তু লুলু ট্রাই করে অল্প স্বল্পর মধ্যে হইলো। আগে তো জীবনও করতো না যে কিপটার লুলু আসিল, আগে কিপটা আগে তো চলতেই পারতো না, খাইতেই পারতো না। মালয়েশিয়া জন গেছে অন ইউটিউব থেকে কামাই দেখে খাইতে পারতেছে, কিন্তু দর্শক তো বাইর বউ গেছে তখন খাইতে পারে নাই, তখন বাজারের ফিরিস্তি দিতে হিতিরি শেষ যে কত রকম বাজার করছে। এরপরে আমার ভাই আমার ভাবি তাদেরকে কি খাওয়াবো না খাওয়াবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তাহলে বাজারে এত ফিরিস্তি দিছো স্কিলে এত বছর বই ভাই ভাবি গেছে একটু নাস্তা পানি পর্যন্ত রেডি করে খাওয়াই নাই। এখানে ইসমতারা জাহান আইডি থেকে একটা কমেন্ট করা হয়েছে, আপুটা লেখছে, আপু মাল্টি শারমিনের মায়ের কান্না দেখে একটা কথা মনে হলো, বেচারি স্বামী হারা হয়েছে বলে বাবু মিমকে বিয়ে করতে পারলো। তিশা আর মিমের চল চাতুরিতে তিশা ও মিম শারমিনকে সম্পূর্ণ ব্যবহার করেছে শুধুমাত্র বাবুকে বিয়ে করার জন্য। বাবুর বিয়ের পর মিম এবার শারমিনকেও তো চেনে না, উল্টা আরও বাবুকে বাবুর মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে। বাবু সে বাবুই রয়ে গেছে, ফিডার কান্না বাবু। এতদিন মার আসলের নিচে ছিল, কাজকর্ম কিচ্ছু করে নাই, মার রুজিতে বসে খাইছে, এখন আবার মিমের আসলের নিচে মিমের রুজি খাইতেছে। বাবু সে বাবুই রয়ে গেল। কথা ছিলাম আপু মা মনে হয় আজকে এজন্যই বেশি কেঁদেছে। বাবুর বাবা মারা গেলেও শারমিনের বিয়ে হয়ে যাচ্ছে এবং ওনার সবচেয়ে ছোট সন্তান বাবুকে হারালো। বাবুর বাসায় এত কাছে থেকেও মায়ের সাথে দেখা পর্যন্ত করতে আসতে পারে না, কারণ ভুতুড়ি দেয় না। আজকে আপু চরম দোলাই দিয়েছেন। বাবু ও মিমকে নিয়ে রোস্টিংটা সেই রকম হয়েছে, আর বাবু বেচারা তো অবলা পুরুষ। আপু আপনার নতুন ভিডিওতে অপেক্ষায় ছিলাম, আগামী কালকে দিয়ে দিয়েন। শুভরাত্রি। বলি এবার মাহিনুর বেগমের কথা বলি। আরে মাহিনুর বেগম কোনো পুরুষ দেখলে সে উচ্চ সুরে কথা বলার চেষ্টা করে, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এখন আর কাউকে পারতেছে না, কোনো পুরুষ টুরুষ নাই। এখন শুরু হয়েছে কি জানি বলে আরিফকে নিয়ে শুরু করেছে। আর কয়দিন পরে দেখবেন রাজ মাইরালার একটা ভাই আছে, ওই লোকটা কিন্তু মানে যদিও তারা কোন জায়গার কিতা এটা আপনারা ভালো করেই জানেন, দেখতেছেন চ্যানেল শুরু হওয়ার পর থেকে সবাই রাজ মাইরালারে বস্তির ফোলা কইতেছে। কই না, দর্শকরা কমেন্ট করে কয়। তো দর্শক রাজ মাইরালারও কিন্তু একটা ভাই আছে, হ্যাঁ ও কিন্তু দেখতে হ্যান্ডসাম এবং সুটাম দেহির। তো এবার দেখবেন মাহিনুর রাজ মাইরালার বাইয়ের উপরে ক্রাশ খাইব, হ্যাঁ দেখলে কিন্তু দেখবেন জোরে কথা বলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব।
দেখবেন বুতুর্নি কিন্তু ইয়ে করছে, দেখবে বুতুর্নি আবার মাল্টির চেয়ে বেশি সাজগোজ নিয়ে যায় হেন উপস্থিত হবে। বিটগুটে একটা সাজ আর বিটগুটে একটা মেকআপ। দর্শক মেকআপটা হচ্ছে কিন্তু একটা আর্ট, হ্যাঁ, একটা শিল্পীর মতো মেকআপটা যেভাবে তুলি দিয়ে একটা ছবি আঁকে তেমনি কিন্তু মুখ এটা করে, এটা সম্পূর্ণ একটা আর্টের মতোই। যারা জানে তারা মেকআপ করলে সুন্দর লাগে। এখন ধরেন গোবর টোকানি বা নতুন স্মার্ট হয়ে যদি মেকআপ করা খোঁজে, কতটি ফাউন্ডেশন ক্রিম মুখের মধ্যে মাখলেই যে মেকআপ হয়ে যায়, কতটি লিপস্টিক ঠোঁটার মধ্যে লাগায়, চোখের উপরে লাল সাল কতটি লাগায়। ভুতুড়িতে এমনি কি অবস্থা আপনারা ভালো করিয়ে জানেন। আস্তে আস্তে মিলবিটার ফ্যাক্টরি হয়ে যাইতেছে, বাবুরে বিয়ে করি। ও কেউ ভুতুড়িকে জিজ্ঞেস করতেছে, আপু কোনো খুশির খবর আছে নাকি, ভুতুড়ি কি প্রেগনেন্ট হয়েছে নাকি, এই খবর কিন্তু জানতে চাইতেছে কিছু দর্শক দেখলাম। তো দর্শক, তো এই ভুতুড়ি উডবট বিটগুটে একটা মেকআপ যে নেয়, এই মেকআপ নিয়ে দেখলে মনে হয় যে ভুতুড়ির যে আরও কীরকম বিটগুটে লাগে দেখতে এই মেকআপ দিলে। তো কতক্ষণ গামাইয়া বিজ্জা, এক পাশে দিয়ে কালা মুখের, এক পাশে দিয়ে সাদা, আর মুখের স্ট্রাকচারটা তো আপনারা ভালো করে দেখেন। এরপরে বিট যতটা না নর্মালি ভুতুড়ি যেমন এই বিটগুটে মেকআপটা করি, ভুতুড়ি আরও নিজের এমনভাবে একটা লুক ক্রিয়েট করে, মুখটা দেখতে যে কী পরিমাণ ভয়ঙ্কর দেওয়া যায়। এই অল্প বয়সী বাবু হাঙ্গুরটাকে আটকে রাখার জন্য কি আবার কি প্রেগনেন্ট হয়ে গেল নাকি? আরেকটা জিনিস দেখবেন, শারমিনের থেকে বেশি বিটগুটে গেট আপ নিয়ে ওই ভুতুড়ি হেনে যায় হাজির হইব। মানে এই ভুতুড়ির হলুদের দিন যে মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করাইয়া শাড়ি টাড়ি পরাইয়া, সেদিন কিন্তু ভুতুড়িকে দেখতে এতটা খারাপ লাগে নাই। পরের দিন যখন বিয়ের মেকআপ আর্টিস্ট যে সাজানি সাজাইছে, এটা ভুতুড়ির মন মতো হয় নাই, এটা ভালো হয় না। ভুতুড়ি নিজে মন মতো সাজবো। মা গো মা, মনে হয় কি আস্তে একটা গোডাউন কোন জায়গার থেকে বাইরে আইছে, মনে হয় ডাইরেক্ট ঠেলি গড়াইতে গড়াইতে নিয়ে জায়গা মতো শিফট করতে হইব। রাস্তার পাশে ওই যে রাস্তার নিচে যে ইয়েগুলা ফোতে না, বড় বড় ওই যে পানি নিষ্কাশনের জন্য বড় বড় চুঙ্গাগুলা দেয় না, যেমন বাসার নিচে দিয়ে কিছুদিন আগে দিছে, যে এটা আবার দেখলাম বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে নিবে, রাস্তা খোঁড়াখড়ি করে বড় বড় পাইপ চুঙ্গা এটি ঢুকাইছে রাস্তার নিচ দিয়ে। ভুতুড়ির ওই বিয়ের দিনের শ্বাসটা, এই বস্তাওয়ালা শাড়ি আর ভুতুড়ির নিজে এই শ্বাস নেওয়ার পরে গলায় টলায় কতটি হাব্বা জাব্বা কতটি পড়ছে, আমি বুঝলাম না ভুতুড়ি এত টাকা ইনকাম করে। ভুতুড়ি গোল্ডের জিনিস পড়লো না কেন বিয়ের মধ্যে তো মানুষ বেশিরভাগ গোল্ডের জিনিসে পরে। গোল্ড পরতে পছন্দ না করলেও বিয়েতে কিন্তু মানুষ গোল্ডের জিনিস পরে, আর ভুতুড়ি কিতা পড়ছে এটি। তো এই হাব্বা জাব্বা কতটি ফরি মনে হয় যে আস্তার নিচের গোডাউনের চুঙ্গা হয়েছে না। কারণ ভুতুড়ি কি ফিনবো, ভুতুড়ি ফিনবো কাঁচা ফুলের গয়না। হায় রে, টাকা চিনিমিনি খেলে, ভুতুড়ির টাকা চিনিমিনি ফেলে, ভুতুড়ি ফিনবো কাঁচা ফুলের গয়না। তো দর্শক, আর কত যে স্মার্ট হয়েছে, ইউটিউব আসার পরে কত তার নিজেকে স্মার্ট বানানোর চেষ্টা করতেছে। আসলে সব কিছু মিলাইয়া যখন একটা লুক ক্রিয়েট করে, আস্তে একটা খ্যাত আর বিটগুটে একটা গেট আপ নিয়ে মানুষের সামনে যায় হাজির হয়। আর যদি আধুনিক কোনো কিছু নতুন বাইরে এটা যদি ব্যবহার করার পরে মাগো বদা যদি দেখে, বদা কী পরিমাণ কেলানি শুরু করে, মিমের সাজটা সেই হয়েছে। আর মানে আসলে নর্মাল বাস্তব জীবনে তো মানুষ নতুন কোনো ফ্যাশন বাড়িলে এটাই ফলো করে, যেটা ট্রেন্ডে আছে এইভাবে চলে। এটা যারা করে তারা তো আসলে সারা জীবনে করে, তাদের কাছে এটা নতুন কিছু মনে হয় না। আর এরা না দেখলে মানুষরা যখন এডির পিছনে ছুটে এডি করতে যায়, তখন এডি করি নিজেরাই নিজেদেরকে জাহির করে যে আমরা আগে কিছু দেখি নেই, কিছু খাই নেই, কিছু পারি নেই, এখন আমরা এগুলো নতুন করে এডি দেখে আমরা মানে এরকম কেলাইতে থাকি আবেগে, আবেগগুলো তো ওই জায়গায়। এই হয়েছে এদের কাহিনী।